টাটা দাও। হেই মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত। সো এই ভিডিওটা একটু অন্যরকম ইন্টারেস্টিং, আমার জানি সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর এই মুহূর্তে তোমরা দেখলে এখন ভিডিওটা স্টার্ট করছি, তখন বাজছিল ভোর 4:30। তখনই মাকে টাটা দিয়ে আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি, সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই বলছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে আর অনেক তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু বলবো। চলো তবে শুরু করা যাক। সো আমি ভোর 5টার সময় আমরা দুজনা, আমি ও আর আমার বাবা, তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। তো বর্ধমান এসেছিলাম গাড়ি করে। তো বর্ধমান আসার পর সেখান থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম হাওড়া। তা হাওড়ার পর এই যে ফালাকাটা এক্সপ্রেস বলে একদম ট্রেন আছে, সেই ট্রেনটা ধরে নিয়েছিলাম। এই ট্রেনটা ছিল তোমার সকাল 8:30টায়। সো এই ট্রেনটা ধরে এই যে হাওড়াকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে ওয়েদারটা এতটা সুন্দর হচ্ছে না, মানে এতটা সুন্দর ওয়েদার তোমাদের আমি কিছু বলে বোঝাতে পারবো না। এই যে দেখো জল পড়ছে টিপ করে, আমরা দুজনে একটু এই ওয়েদারটা অনুভব করতে করতে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর সত্যি বলতে কি বলো তো, আমি না এত দূরের জার্নি কোনোদিন করিনি। আমি এক রাত যে ট্রেনেতে, সারা দিন সারা রাত, তারপরে কিছুদিন, আমাদের ট্রেন জার্নিটা ছিল 28 ঘন্টা। সো আমি যখন গ্যাংটক যাই, শিলিগুড়ি পর্যন্ত, নিউ জলপাইগুড়ি পর্যন্ত, আমরা যখন 8-9 ঘন্টা এরকম জার্নি করেছি, বাট রাতে এরকমভাবে জার্নি করিনি। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আমি কোনো দিন করিনি, এই প্রথম তোমাদের সাথে যাচ্ছি। সো আমি খুব এক্সাইটেড ছিলাম। আর দুপুরে খাওয়ার জন্য বাড়ি থেকে খাবার এনেছিলাম, পরোটা, সুজি, মিষ্টি, আলু ভাজা, সমস্ত কিছু করেই নিয়ে এসেছিলাম। সো সেইগুলো দুপুর তোমার 10টা দুপুর 1টা-1:30 নাগাদ এগুলো আমরা বার করে দুজনেই খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমরা তখন খেলাম, আমাদের খিদে পেয়ে গেছিলো, বাবা বলে এখন বাবার খেতে পাইনি, বাবা একটু পরে খাবে, সেই জন্য বাবাটা রেখে দিয়েছিলাম, আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমরা তখন উড়িষ্যা না অন্ধ্র তোমরা শুনেছো অন্ধ্রপ্রদেশের কথা, ওখানে ঢুকবো, তখন এই যে সিনটা ছিল খুব সুন্দর, চারিদিকে শুধু সবুজ, ধান আর ধান। এই জিনিসটা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগছিলো। আর সত্যি বলতে কপাল গুনে তোমরা চিন্তা করবে না, আমাদের ট্রেনের টিকিট আর এসি হয়ে গিয়েছিলো, আধা, একটা সিটে দুজন যেতে হবে। আর যেহেতু আমি আর ও ছিলাম একটা সিটে, আমাদের দুজনেই পড়েছিল। তো এটাও কপালটা খুব ভালো ছিল, দুজনে মিলে একসাথে যাচ্ছিলাম। আর এই সিটটা আমার খুব পছন্দ লাগে, কিন্তু এই যে একটা সিটে দুজনের এটা একটু প্রবলেম হয়েছিল, বাট কোনো ব্যাপার না, দুজনে মিলে একসাথে গল্প করতে এটা আরও ভালো লেগেছিলো। যাই হোক, তারপর এইভাবে ওয়েদারটা দেখতে দেখতে গল্প করতে করতে কোনো কিছু মনেই হচ্ছিল না কীভাবে চলে গেলাম। আর দুজনে মিলে এখানে খুব ভিডিও করেছিলাম। আর এই যে এগুলো হচ্ছে ভাত নিয়ে নিয়েছিলাম আমরা, ডিম, 2টো মাছ ছিল আর একটা ডিম ছিল। আর যেহেতু আমি ডিম খেতে ভালোবাসি, সেই জন্য আমি ডিমই নিয়েছিলাম। আর মাছটা কবেকে কী আমার মাছ, তবে কালকের মাছ আজকের মাছ কালকে খেতে পারি না, কবেকে কী মাছ, সেই জন্য আমি নিইনি। তবে ভাতটা না, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে ট্রেনের খাবার প্লিজ কেউ খেও না, কারণ ট্রেনের খাবারটা কী বলবো, ভাতগুলো একটু করে সেদ্ধ করে, বাকিটা সেদ্ধই করে না। সেই জন্য আমি তোমাদের একটা কথাই বলবো, প্লিজ তোমরা কেউ ট্রেনের খাবার অন্তত খেও না, বাইরে যে বিক্রি করে না ওখান থেকে কিনে খেও। আর বাইরে কেনার কথাটা এটা নেক্সট ভিডিও তোমাদের বলবো, আমাদের সাথে হয়েছে এরকম একটা ঘটনা, সেটা তোমাদের আমি নেক্সট ভিডিও বলবো। যাই হোক, তারপর আমরা সবাই খেয়ে দাওয়া করে নিলাম। আর এতটা ভিডিওর মধ্যে তোমাদের তো বাবাকে দেখানোই হয়নি, এই যে দেখো এই ছিল বাবা। যাই হোক, তারপরে আমরা এখানে খাচ্ছিলাম। টাইম আমার এত দূরের রাস্তা আমার প্রচণ্ড এনজয় হয়েছিল। আর একটা জিনিস আমি খুব ভয় লাগছিলো, যে স্লিপারে টিকিট ছিল, এত গরমে কীভাবে কী যাবো, কিন্তু কপাল করে মেঘলা ওয়েদার, ঝিমঝিম জল, এসির ইয়েতে চলে গেছি। তারপর এই একটা নদী, আমার এই মুহূর্তে এটা যেহেতু 2 দিন আগেকার, 2 দিন বলতে 5-6 দিন আগেকার ভিডিও, আমি এখন হায়দ্রাবাদ থেকে চলে এসেছি, তো আগেকার ভিডিও তো আমার ঠিক মনে নেই এই নদীটা কী নাম। এই যে দেখো, প্রথমটা কিছুটা বালি ছিল, তারপর প্রচণ্ড লম্বা একটা নদী ছিল, কত বললো আমি সেটা একদমই খেয়াল নেই। যাই হোক, অনেকটা বড় ছিল নদীটা, সেটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর এখন প্রায় 4টে নাগাদ বাজলো, সবাই শুয়ে পড়েছিল। আর এই যে দেখো, এখানে আমরা দুজনে মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এই ভিডিওটা তো আপলোড করা হয়ে গেছে, তোমরা আশা করি সবাই দেখেছো, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে ব্লগের মাধ্যমে। যাই হোক, এখানে আমাদের দুজনকে কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্টে বলো। তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আমার খুব মন চাইছে, সেটা হচ্ছে আমি স্বপ্নেও ভাবিনি যে এই জার্নিটা আমাদের এত সুন্দর হবে।
স্বপ্নেও ভাবিনি যাবার। তবে একটা কথা এই মুহূর্তে মানে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলছি, যাওয়াটা যতটা জার্নিটা যতটা সুন্দর ছিল না, আসাটা ঠিক তার উল্টো ছিল। যাই হোক, সেটা আমি পরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তারপর আমরা তোমাদের তো ভিডিওর মধ্যে বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হায়দ্রাবাদ। কেন যাচ্ছি সেটা একটু পর জানতে পারবে। হায়দ্রাবাদ যাচ্ছি, আর এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ স্টেশন, সেখানে নেমে পড়েছিলাম। সত্যি বলছি, এখানে সবাই না না এরকম করে কথা বলছিলাম, আমি একটা কথাও বুঝতে পারছিলাম না। আর বেরোনোর পর এখানে ট্যাক্সি আর মানে ওই অটোতে এত ভিড়, এত সবাই টানা ছেঁচড়া করছে না, কি বলবো, কিছু বলা নেই। তারপর আমরা এখানে একটা ভাড়া করে নিয়েছিলাম একটা ট্রাস্কি। তারপর আমরা এখানে এআইজি নার্সিংহোম এসেছিলাম আমার বাবার একটু সমস্যার জন্য। সো বলেই দিলাম কেন এসেছিলাম। তো এখানে আমরা এআইজি চলেছিলাম নার্সিংহোমটা। তো দেখে নাও না নার্সিংহোমটা কতটা বড়, এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো। আমি এত নার্সিংহোম কোনো দিন আসিনি, যেহেতু আমি বর্ধমানের মধ্যে আর কোনো দিন নার্সিংহোম হাসপাতাল যাওয়ার প্রয়োজন পড়েনি, যেহেতু এবারে বাবাকে নিয়ে এসেছি। তো দেখো, তোমরাও দেখে অবাক হয়ে যাবে। আর সত্যি বলতে খুবই ভালো নার্সিংহোমটা, প্রচণ্ড ভালো। আর এখানে সমস্ত জায়গায় রিপোর্টও দেখে, যেমন ব্যাঙ্গালোরে আছে বাইরের রিপোর্ট দেখে না ওখানকার ছাড়া, কিন্তু এই নার্সিংহোমে আমি একটা জিনিস দেখলাম, বর্ধমানের রিপোর্টও দেখছে। তারপর এই যে অনলাইন দেখলে এখানে, যাই হোক, একটা সিস্টেম করা আছে, এখানে আমরা রেজিস্ট্রেশন করে নিলাম। আর যে ভিড় দেখো, অর্ধেক ছিল এখানে বাঙালিই বেশিরভাগ ছিল। তো জার্নি করার পর আমি এআইজি নার্সিংহোম পৌঁছে গেছি। এবার দেখানোর প্রসেস শুরু হয়ে গেছে, এখানে যা যা করা সে সমস্ত করছি। সো মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল।